আজকে চাইল্ড, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে ঠিক, পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি, এইটা আমি আজকে প্রথম দিকটাই প্রথম বোঝাচ্ছি। প্রথমে যে একবারে শুরুটা যেটা আছে সেখানটা থেকে শুরু করেছি আজকে। দেখ, শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডোগজি যেটা আছে সেটারই প্রথম অধ্যায় যেটা আছে সিলেবাস। প্রত্যেকটা স্টেটেরই একই সিলেবাস প্রথমটা, সেটা আপার প্রাইমারি বল, ওয়েস্ট বেঙ্গল টেট বল, ত্রিপুরা টেট বল, এবং আসাম টেট বল, বিহার স্টেট বল, উত্তরপ্রদেশ স্টেট বল, প্রত্যেকের সিলেবাস এক, প্রায় এক। স্যার বলছি এতে এই যে সাবজেক্ট মানে আছে, টপিকটা, এটা কি আপার প্রাইমারি টপিকে আছে? আজকে এই যে যেটা টপিকটা স্যার পড়াচ্ছেন আজকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোশ্চেন আছে, দেখবি এখনই আলোচনার পরে প্রতিটা করে আলোচনা, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস এক একটা আপার প্রাইমারি, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল টেটে কি কি পড়েছে সেই টপিকটার উপর সেটাও দেখাবো, দেখলেই বুঝতে পারবি। ও ঠিক আছে যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগিক সবার ক্ষেত্রে এক, এটুকু জেনে রাখবে। প্রথমে যে সিলেবাসটা আমি বলছি একটু দেখে নে। একটু দেখে নে যে কথাটা বলছি, যেটা হচ্ছে দেখ, হ্যাঁ বিষয়টা একটু দেখে নে। সেটা হচ্ছে এই দেখ, একটু কালারটা নিয়ে তাহলেই বুঝতে পারবি। দেখ কালারটা নিয়েছি, এবার বুঝতে। এবার হচ্ছে দেখ, যেটা পড়াচ্ছি সেটা একটু দাগ দিয়ে দিলাম। এবার দেখ, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, অর্থাৎ বিকাশের ধারণা এবং শেখার সাথে সম্পর্ক। এইটুকু অংশ থেকেই মানে কতটা ভাগ আছে দেখলেই বুঝতে পারবি, সেটা দেখলেই বুঝতে পারবি। এবার আসছে আলোচনার বিষয়। দেখ, প্রথমে আছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের ধারণা কি। দেখ, মিনিং অ্যান্ড দ্য ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের অর্থ এবং সংজ্ঞা, এটা প্রথম আমার আলোচনার বিষয়। এইটাই হচ্ছে প্রথম আমার আলোচনার বিষয়। দেখো আসছি, দেখো প্রথমে একটা আমি খুব সুন্দর একটা ডায়াগ্রাম দিয়েছি, যে ডায়াগ্রামটা থেকে প্রথমে একটা মানে স্বচ্ছ একটা ধারণা হবে, সেই ধারণাটার জন্য দিয়েছি প্রথমে। দেখো ডায়াগ্রামটা, ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে দেওয়া আছে। হ্যাঁ দেখো, প্রথম হচ্ছে দেখো, দ্য এসেন্স অফ চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর বিকাশের মূল বা কথাগুলো বা সংক্ষিপ্ত সার কথাগুলো সেগুলো বলছে। দেখো বলছে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটিভ চেঞ্জ, অর্থাৎ গুণগত পরিবর্তন। অর্ডারলি অ্যান্ড প্রোগ্রেসিভ, অর্থাৎ সুশৃঙ্খল এবং ক্রম উন্নয়ন। অর্ডারলি মানে সুশৃঙ্খল, প্রোগ্রেসিভ মানে হচ্ছে কি ক্রম উন্নয়ন। পজিটিভ ডিরেকশন, অর্থাৎ ইতিবাচক দিক। লাইফ লং প্রসেস, সারা জীবনের প্রক্রিয়া। প্রসেস মানে প্রক্রিয়া, আমরা এটা জানি। তাহলে আমরা কি কি পেলাম? এটা একটা পেলাম, এটাও পেলাম, এটাও পেলাম, লাইফ লং প্রসেস পেলাম। এবার দেখো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। স্ট্রাকচারাল মানে হচ্ছে কাঠামো, ফাংশনাল মানে গঠনগত, এটা পেলাম। ইন্টারাকশন, ইন্টারাকশন মানে কি পারস্পরিক ক্রিয়া। ইন্টারাকশনের বাংলা হলো পারস্পরিক ক্রিয়া। স্প্রেড থ্রু বিহেভিয়ার, তার মানে কি, মানে ক্ষমতার বিস্তার।
আচরণ যেটা মানে থ্রো মানে এসপেক্ট, হ্যাঁ, মানে হচ্ছে আচরণটা যেটা, অর্থাৎ আচরণের মাধ্যমে প্রকাশ। এসপেক্ট করা, এসপেক্ট মানে হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ বিহেভিয়ার মানে আচরণ, আচরণের প্রকাশ। এক্সপেনশন অফ ক্যাপাসিটি মানে তার সক্ষমতা বিস্তার। এক্সপেনশন মানে হচ্ছে বিস্তার, ক্যাপাসিটি মানে হচ্ছে সক্ষমতা। এবার আসছি দেখো নেক্সট জায়গা, হলিস্টিক কনসেপ্ট। হলিস্টিক কনসেপ্ট কথাটার মানে হচ্ছে সামগ্রিক ধারণা। হলিস্টিক কথার মানে হচ্ছে সামগ্রিক ধারণা। এবার হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাডজাস্টমেন্ট, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য, এটা মনে রাখতে হবে। হোম টু ডেথ, এবার গর্ভাবস্থা থেকে মৃত্যু, এটার মানে হচ্ছে গর্ভাবস্থা। এবার আসছে দেখো পরবর্তী, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তিগত, এবং সোশ্যাল ওয়েলফেয়ার মানে হচ্ছে সামাজিক কল্যাণ। তাহলে দেখতে পাচ্ছ এই বিকাশের ক্ষেত্রে এতগুলো পয়েন্ট কাজ করে। এবার আমি এটাকে বিস্তারিত আলোচনা করছি। আমি দেখিয়ে দিলাম একটা ডায়াগ্রামের ছকের সাহায্যে, এবার আসছি আলোচনায়। দেখো সার সংক্ষেপটা এবার আলোচনা করছি। দেখো প্রথমে বলেছিলাম যে কোয়ালিটিভ চেঞ্জ অর্থাৎ গুণগত পরিবর্তন। বিকাশ বলতে শিশুর ক্ষমতা বা আচরণের গুণগত পরিবর্তন। দেখো 5 বছরের ছেলে, তার যে আচরণ যখন তার 10 বছর বা 12 বছর হবে তার আচরণ পরিবর্তন হবে, এবং একটা 5 বছরের শিশু যে কাজগুলো করতে পারবে না সে 10 বছরে কিন্তু সে কাজগুলো করতে পারবে। তাহলে পরিবর্তন হচ্ছে, বিকাশ মানে কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শিশুর ক্ষমতা এবং আচরণের গুণগত যে পরিবর্তন সেটাই হলো বিকাশ। অর্থাৎ শিশুর ক্ষমতা এবং আচরণের গুণগত পরিবর্তন, যত বয়স বাড়তে থাকবে ক্ষমতা এবং আচরণ সবকিছুরই গুণগত পরিবর্তন হতে থাকবে। এবার আসছে দেখো তারপরের পয়েন্টে আসছে, দেখো বলছে অর্ডারলি অ্যান্ড দ্য প্রোগ্রেসিভ, অর্থাৎ নিয়ম মাফিক এবং ক্রমান্বয়ে। শিশুর বিকাশ কি লাফিয়ে 5 বছর থেকে 10 বছর হয়ে যায়? 6 বছর হবে, 7 বছর হবে, তার নিয়ম মাফিক চলছে। আর ধীরে ধীরে সে ক্রমান্বয়নকে আস্তে আস্তে তার মানসিকতার দিক থেকে আচার আচরণে, প্রথমে একটা 5 বছরের 3 বছরের শিশু যাকে দেখছে তাকেই মারছে, খামচে দিচ্ছে, কামড়াতে যাচ্ছে। যখন তার 5 বছর বা 8 বছর বয়স হবে সে কি সেই আচরণটা করবে? করবে না। আস্তে আস্তে তার পরিবর্তন করতে থাকবে। আর আচরণটা আস্তে আস্তে পরিবর্তন করতে থাকবে। ঠিক আছে, এরপর দেখো, ঠিক আছে এবার দেখ, এবার আসছি পজিটিভ, পজিটিভ ডিরেকশন অর্থাৎ ইতিবাচক দিক। বিকাশ সর্বসায় আস্তে আস্তে উন্নতির দিকে যায়, অবনতির দিকে যান। এবার সে ধর 18 বছর বয়সে বদ সঙ্গে পড়ে গিয়ে তার স্পয়েল হয়ে যাচ্ছে, সেটা আলাদা। কিন্তু বিকাশ কি করে সর্বদাই ইতিবাচক অগ্রসর ঘটতে থাকে, ইতিবাচক দিকে আস্তে আস্তে সে উন্নতির দিকে যায়। প্রথমে যখন তার ছোট বয়স তখন অর্থাৎ মা দাদা এরকম করছে, তারপর আস্তে আস্তে সে আরো অনেক শব্দ বলতে থাকছে, তারপর কি হচ্ছে আস্তে আস্তে কথা বলতে থাকছে, আমি খাবো। তাহলে হচ্ছে ক্রমান্বয়ে পজিটিভ অর্থাৎ ইঙ্গিত পাচ্ছে বিকাশটা। তারপর হচ্ছে লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। আমাদের আমাদের বিকাশটা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিকাশ ঘটে। কিন্তু 60 বছর 70 পর থেকে কি শারীরিক বিকাশ ঘটে? ঘটে না, আস্তে আস্তে বরং ক্ষয় হতে থাকে। কিন্তু আমাদের মানসিক বিকাশ অনেক করে, মানুষ যত ঠেক খায় যত ইয়ে খায় তার জ্ঞান শিক্ষা হয় তখন আরো সে সম্পর্কে সে সচেতনতা হয়ে থাকে এবং মানসিক দিক থেকে সে বৌদ্ধিক বিকাশেরও তার পরিবর্তন করতে থাকে, তাই না? এবার আসছি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল, গঠনগত এবং কার্যগত। দেহের গঠনগত কার্যগত আমি কি বললাম, ধর একটা ছেলে 5 বছর বয়সে একবার রোগা পাতলা ছিপছিপে ছিল,
কিন্তু পর দেখা গেল যে 18 বছর বয়সে এসেছে, যেমন আমার প্রচুর ছোট, আমার তো 26 বছর ধর পড়ানো হয়ে গেল টিচিং লাইনে। তা 26 বছরে যে ১ম দিকে যে ছেলেরা, আজকে স্যার তাদেরকে মধ্যে সেদিনকে একটা ছেলের সাথে দেখা হলো, স্যার প্রণাম করে বলল, "স্যার কেমন আছেন?" না, ভালো আছি, তুই কেমন আছিস? কিন্তু ১ম বুঝতেই পারে, কারণ কি তাকে 18 বছর অনার্স লেভেলে তাকে দেখেছি। 26 বছর পর তাকে আবার দেখছি। তার শারীরিক সবকিছুরই পরিবর্তন। তার চুল পেকে গেছে, তার মধ্যে একটা কি বলবো বয়স্কতার ছাপ আসছে, তাহলে তাকে চেহারাটার গঠনের পরিবর্তন হচ্ছে। সেটাই বলছে। আর কি দেখছে? ইন্টারেকশন, পারস্পরিক ক্রিয়া। কেমন? ইন্টারেকশন কি সুন্দর দেয়। শিশু এবং পরিবেশ শিশু পরিবারের সাথে প্রথম ইন্টারেকশন। পরিবার শিশু একটা মায়া কি বলে, সে আদো আদো কয়েকটা কথা বলছে। মাও তার রিপ্লাই দিচ্ছে, তুমি এইটা বলো, কাকা বলো, বাবা বলো, এই যে বলাচ্ছে, তাহলে প্রতিক্রিয়া আসছে, তাই না? আমি যেটা বললাম তার রিফ্লেক্ট আবার অন্য কথাবার্তাও তাকে শেখাবার চেষ্টা, এইটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া। কার সাথে? প্রথমে পরিবারের সাথে, তারপরে পরিবেশের সাথে। পরিবারটার মধ্যেও পরিবেশ পড়ে যাচ্ছে। তারপরে আসছি, দেখো, তারপরে আসছি স্প্রেড এবং প্রো বিহেভিয়ার, অর্থাৎ আচরণ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আমি এই মাত্র বলছিলাম না যে একটা শিশু ভ্যাংচাচ্ছে, ছোটবেলায় ভ্যাংচায়, জিভ কাটে, কেমন করে, লোককে দেখলে থুতু দেয়, কিন্তু যত বয়স বাড়ে সেটা বুঝতে পারছে এই জিনিসগুলো আমার খারাপ, ক্ষতিকারক। কারোর সাথে ঝগড়া করছে, যে যত বড় হবে সে তারও আস্তে আস্তে সেগুলো পরিবর্তন হয়, সেটাই বলছে, আচরণের পরিবর্তন, বিহেভিয়ারের পরিবর্তন ঘটে, সেটাই। এক্সপেনশন অফ ক্যাপাসিটি, সক্ষমতার সম্প্রসারণ, তাই না? শিশু ৫ বছর বয়সে তার যা দক্ষতা বা যার ক্ষমতা, যখন তার ১৫ বছর বয়স হবে তার ক্ষমতা, দক্ষতা সব দিক থেকে সে অনেক বড় হবে। ৫ বছরে সে 1, 2, 3 তে পড়ছে, বা 2 তে পড়ছে বা 1 এ পড়ছে, যাই ধরো পড়ছে। সে যতটুকু পড়তো, কিন্তু ১৫ বছর বাদে কিন্তু সে তখন ধর মাধ্যমিক দিচ্ছে, তার পড়ার পরিধি অনেক বাড়ছে, সে ধরে রাখার ক্ষমতা তার অনেক। সে সেখানে কি বলে অঙ্ক করছে, ইংরাজি করছে, হ্যাঁ? তারপর সোশ্যাল সায়েন্সের সব বিষয়গুলো পড়ছে। তার পরিধিটা বাড়ছে। তার বিকাশ কি করছে? সময়ের সঙ্গে সঙ্গে তার সবকিছুরই পরিধির বিস্তার ঘটছে, ক্ষমতার, দক্ষতার। হলিস্টিক কনসেপ্ট, অর্থাৎ সম্পূর্ণ ধারণা। বিকাশ একটি সামগ্রিক ধারণা যা বিকাশের সব দিকে অন্তর্ভুক্ত। বিকাশ শুধু শারীরিক নয়, মানসিক না, বৌদ্ধিক, নৈতিক, হ্যাঁ, সমস্ত দিক, পাক্ষবিক, যা বলে প্রতিটা দিককে বিকশিত করে বিকাশ। এনভায়রনমেন্টাল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, পরিবেশের সঙ্গে সমন্বয়। একটা শিশু, এই যে বললাম না, প্রথম দিকে হয়তো সে মানিয়ে নিচ্ছে না, আস্তে আস্তে সেই পরিবেশের সঙ্গে থাকতে থাকতে, আমি যখন ছোট ছিলাম, আমাকে যখন একটা জায়গা থেকে যখন অন্য একটা পরিবেশে নেওয়া হলো, সেখানে কিন্তু প্রথম দিকে আমি কান্নাকাটি, হুলুস তুলুস করতে আরম্ভ করলো, কারণ কাউকে চিনি না, কাউকে জানি না। কিন্তু থাকতে 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 সেইখানের সঙ্গে আমার কি হলো, আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হলো, সেই পরিবেশটার সঙ্গে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হলো। এবার হচ্ছে ওম টু ডেথ, গর্ভে মৃত্যু। বিকাশ অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিকশিত। একটা যখন মায়ের জঠরে থাকে, তখন আস্তে আস্তে ১০ মাস ১০ দিন থাকার পর একটা পূর্ণাঙ্গ কি পূর্ণাঙ্গ একটা মানুষের হলো। সে কি বলে, তারপর তার কি বলে, তাকে বাইরে নিয়ে আসা হলো। আস্তে আস্তে সে বড় হতে থাকলো, সেই আস্তে আস্তে তার সবকিছু বিকশিত হতে থাকলো, এবং মৃত্যুর দিন অবধি তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হয়তো বিকশিত না হলেও মানসিক বিকাশ আস্তে আস্তে হতে থাকে। হয়তো অনেক ক্ষেত্রে মানসিক বিকাশ হয় না, আস্তে আস্তে ক্ষয়ের দিকেই যায়, কারণ কি অনেক যত বয়স বাড়তে থাকে তার স্মৃতিশক্তি বাড়তে, এবং শারীরিক অনেক দিক থেকে ইনঅ্যাক্টিভনেস আসতে থাকে, সেগুলোকে আর সেভাবে কার্যকরী হয় না। এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, ব্যক্তিগত এবং সামাজিক কল্যাণ। সুষ্ঠু বিকাশ ব্যক্তি এবং সমাজের কল্যাণ সাধন করে, কারণ কি সে মানসিক দিক থেকে যদি সব পরিপূর্ণ সে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যায়, তাহলে সেটা সমাজের পক্ষে কল্যাণ, তাই না? আমি একটা ক্লাবের সাথে যোগদান করলাম, সেই ক্লাবের একটা পরিবেশ, সেটা একটা পরিবেশ, সেই ক্লাবে যখন যোগদান করলাম, সেই ক্লাবে যখন যোগ করলাম, কিন্তু সবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, আমি নিজে আইসোলেটেড ওয়েতে আছি, অর্থাৎ স্বাতন্ত্র ভাবে আমার থাকার প্রবণতা দেখা দিচ্ছে।
কিন্তু কারোর সঙ্গে মিশছে না। কিন্তু আস্তে, আস্তে দেখা গেল যে তার পরিবেশের সাথে সে আস্তে, আস্তে অ্যাডাপ্ট হতে আমি একটা আরো সুন্দর করেছি। আমি যখন বেলুড় রামকৃষ্ণ মিশনে পড়তাম, তখন একটা ছেলে এসেছিল, মানে সে ফেড আপ, মানে মহারাজ, মানে বাবা-মা থেকে শিক্ষকরা সবাই মানে একবারে হোপলেস হয়ে গেছে। তখন যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তিনি বললেন, "তুমি আমার কাছে পাঠাও।" সনাতনজি মহারাজ ছিলেন আমাদের ইনচার্জে। ওর বাবা-মা উনার শিষ্য। এলো ১ম থেকে দেখলাম সে একবারে কানে দুল। তখনকার যুগে ন্যারো টাইট ফিট জামা, ম্যাগি হাতা জামা। সে মানে এই, এই কথা বলে, এই, এই এরম টাইপের কথাবার্তা। জানিস তো? এরকম একটা পরিবেশ। কিন্তু যখন ওই পরিবেশটার মধ্যে সে আস্তে, আস্তে থাকতে থাকলো, মানে দেখা গেল যে ৪-৫ মাসের মধ্যে সে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকলো। সেই উদ্ধত কথাবার্তা, মানে তার কথাবার্তা এবং আচার-ব্যবহার আস্তে, আস্তে পরিবর্তন হতে হলো। কিন্তু যতদিন দেখতে থাকলো, দেখতে আমার থাকতে, থাকতেই সবকিছুই দেখলাম তার আচার-বিভার। সে আস্তে, আস্তে কিন্তু কথাবার্তা খুব নম্র-ভদ্র হলো। সে ধুতি পাঞ্জাবি পরতে আরম্ভ করলো। যেগুলো আমাদের মিশনের নিয়ম-নীতি, সে আস্তে, আস্তে সেগুলোকে মানতে থাকে। তার পরিবেশ মানুষকে টোটালি পরিবর্তন করে। সেটাই আরকি। এইটাকেই সংক্ষেপে আমি মাইন্ড ম্যাপের সাহায্যে বুঝিয়েছি। ছোট্ট, ছোট্ট করে মাইন্ড ম্যাপের সাহায্যে এটা বুঝিয়ে গেছি। যেটা ডিটেইলিং বোঝালাম, সেটাই মাইন্ড ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি, দেখো। এবার আসছি, এইটুকু অংশ বোঝালাম। এইটুকু অংশ থেকে জেনারেল এমসিকিউ কিরম হতে পারে সেগুলো আগে আলোচনা করি, এবং বিভিন্ন পরীক্ষায় কি পড়েছে সেইটুকু অংশ আলোচনা করি। তাহলে দেখবো অনেক কনসেপ্ট সুন্দর হয়ে যাবে। তাহলে আমি এইটুকু পড়ালাম, বিকাশ কি সেটুকু পড়ালাম। সেটুকু থেকেই কি কি কোশ্চেন এসেছে দেখো। জেনারেলি কোশ্চেন যেগুলো, শিশুর বিকাশের নীতি অনুযায়ী শেখার সবচেয়ে কার্যকর হয় যখন, অর্থাৎ according to the principle of child development, learning is most effective when। তাহলে এখানে দেখো অপশন গুলো দেয়া আছে। অপশন গুলো 4টে অপশন দেয়া আছে। তোমরা একটু দেখো দেখিনি পারো কিনা নিজেরা। অপশন গুলো কিন্তু আমি 4টে দিয়ে রেখেছি। দেখো সেই 4টে অপশন থেকে তোমরা নিজেরা একটু দেখো যে নিজেরা পারো কিনা। তারপর তো আমি তো আছি বলবার জন্য। নিজেরা একটু ভাবো যে কোন অপশনটা হতে পারে। এইটুকু তো বোঝালাম। এই বোঝানোর মধ্য থেকে তোমাদের কনসেপ্টটা কতটা এসেছে সেটা তুমি স্যার এ হবে কি রে? না, স্যার এটা বি হবে, বি। ইয়েস কারেক্ট। বলছে সর্বশিক্ষার্থীর জন্য একই ধরনের পঠন পাঠন করা হয়, প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে শিক্ষাদান শিশুর বিকাশ স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষাদান শিশুর কি বিকাশ স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই না? শিক্ষাদান এমন হবে যেটা শিশুর বিকাশ সঙ্গে এমন বিকাশ। আমি যদি 5-এর পড়াটা 5-এর পড়ার যে বয়স, সেই বয়সে যদি 10-এ পড়া দিই, তাহলে কি তার তার বৌদ্ধিক বিকাশ হবে? সে পড়া ছেড়ে দিয়ে বাথরুমে বসে থাকবে। তাহলে বি অপশন কারেক্ট অ্যান্সার। দাঁড়া আমি একটু পেনটা নিই। তাহলে অ্যান্সার হলো বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো। একটি শিশু পড়াশোনা ভালো হলে সামাজিকভাবে মানিয়ে নিতে না পারলে তাহলে কোন বিকাশের অসমতার ইঙ্গিত দেয়? A child who performs well in the academic but fails to the adjust socially reflect uh, imbalance in কোটার উপর দেয়? শারীরিক বিকাশের উপর দেয়, বৌদ্ধিক বিকাশের উপর দেয়, এবং সামাজিক এবং আবেগীয় বিকাশের উপর দেয়, এবং নৈতিক বিকাশের উপর দেয়। 4টে পয়েন্ট দেওয়া স্যার আছে সি তার হবে মধ্যে। কি? ইয়েস কারেক্ট, সি। বলছে সমাজ এবং আবেগীয় বিকাশে দেয়। বলছে এই দেখো, একজন শিশু পড়াশোনা ভালো হলেও সামাজিক মানিয়ে না নিতে পারলে তার কোন বিকাশে অসমতার ইঙ্গিত দেয়? সে সামাজিক এবং আবেগের বিকাশ। সে নিজেকে নিজের আবেগের মধ্যে থাকে। সে নিজেকে শ্রেষ্ঠত্ব বলে কিছু থাকে না, মানে আমি টপার, আমার জগতে আর কেউ নেই, আমি জ্ঞান ভান্ডারে তলানি চুষে নিয়েছি, অথবা আর কিছু আর কেউ নেই। তাহলে জায়গাটা হচ্ছে এইটাই। এবার নেক্সট কোশ্চেনে আসছে, দেখো। শিশুর বিকাশে শেখার প্রস্তুতির ধরনটির অর্থ কি? শেখার প্রস্তুতি, দেখো প্রথম কোশ্চেন হচ্ছে শিশুরা জোর করলে শেখে। তারপরে শেখা শুরু বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। পরিপক্ক
দক্ষতা এবং অভিজ্ঞতার সমন্বয়ে শেখা ঘটে, আর হচ্ছে শুধু বয়সেই শেখার সক্ষমতা নির্ধারণ করে। অপশন সি। ইয়েস, পরিপক্কতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ঘটে। পরিপক্কতা এবং সমন্বয়। দেখো আমি এখানটা বলছি, বিষয়টা বলেছে শিক্ষার বিকাশ, শিশুর বিকাশে শেখার প্রস্তুতির ধারণাটির অর্থ কি? শেখার প্রস্তুতির ধারণাটার অর্থ কি? পরিপক্কতা এবং অভিজ্ঞতার সমন্বয়ে শেখা ঘটে, তাই না? শেখার মধ্যে দিয়ে তো অভিজ্ঞতা ঘটে এবং তার মধ্যে দিয়ে পরিপক্কতা ঘটে, পরিপক্কতা ঘটে। জানি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর। বি হবে। আচ্ছা দাঁড়াও, তারপরেরটা একটু আসছে আলোচনা, দেখো। হ্যাঁ, কোন শ্রেণীকক্ষে চর্চা ব্যক্তিগত পার্থক্য বোঝাবার সর্বোত্তম উদাহরণ? এটার মধ্যে দেখো, সর্ব শিক্ষার্থীদের জন্য একই বাড়ির কাজ করা, নমনীয় শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন করা, সবার সামনে শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা এবং পাঠ্য বই কঠোরভাবে অনুসরণ করা। কোনটা হতে এটা পারে? অপশন বি। হ্যাঁ, নমনীয় শিক্ষণ পদ্ধতি এবং, তাই না, কোনো শ্রেণীকক্ষে চর্চায় ব্যক্তিগত পার্থক্য বোঝার সর্বোত্তম উদাহরণ হচ্ছে কি? নমনীয় শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন করা, এটাই মূল। আমি যদি এসে হা হা করে চেঁচাতে আরম্ভ করলাম, তাহলে কি সেটা নমনীয়তা হলো? হলো না। সেটাই। দেখো, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো, বিকাশ বিকাশের হ্যাঁ, বিকাশমূলক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষকের প্রধান ভূমিকা হলো কি? তথ্য দক্ষতার সঙ্গে স্থানান্তর করা, কর্তৃত্বশীল ভূমিকা পালন করা, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করা, আর কি সময়ের সময়ের মধ্যে সি হবে, সময়ের সি। মধ্যে সিলেবাস শেষ সি করা। অপশন সি। সময়ের মধ্যে সিলেবাস শেষ করা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাই সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করা খুবই বিষয়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে যতটুকু পড়ালাম ততটুকু থেকে একটা জেনারেল। এবার হচ্ছে সিটেটে কি পড়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো। স্যার স্যার হ্যাঁ, স্যার, লাস্ট কোয়েশ্চেনের উত্তর দেখুন, আপনার উত্তরপত্রতে সি রয়েছে। সি বললাম, সি রয়েছে স্যার। আও ও ডি দিয়ে দিয়েছি, তার আমি ডি দিয়ে দিয়েছি, ভুলে দিয়ে হ্যাঁ দিয়েছি। স্যার, সি বললাম স্যার। হ্যাঁ, আর সেটা ভুলে দিয়েছি, ওটা দ্বারা ঠিক করে দিচ্ছি। তুই ধরেছিস ঠিকই, আসল কথা আমি একটা কথা বলতে বলতে ভুলটা হয়েছে। এবার দেখ সিটেটে কি পড়েছে, দেখো। বিকাশের প্রেক্ষাপটে নিচের কোন উক্তিটি সঠিক? বিকাশ কেবল, কোন উক্তিটি সঠিক? দেখো, বিকাশ কেবল বংশগতির মাধ্যমেই ঘটে। বিকাশ হলো একটি বহুমাত্রিক এবং জটিল প্রক্রিয়া। বিকাশ একটি অনুমানযোগ্য এবং স্থবির প্রক্রিয়া। বিকাশ পরিবেশগত কারণ থেকে স্বাতন্ত্র। অপশন বি। অপশন বি। বিকাশ হলো একটি বহুমাত্রিক এবং জটিল প্রক্রিয়া, এটা মনে রাখবে। এটা এটাই হলো মূল কথা। বিকাশ হচ্ছে একটা বহুমাত্রিক এবং জটিল প্রক্রিয়া। ঠিক আছে, এবার আসছে 2 নম্বর প্রশ্নে। বিকাশের সেফালোকডাল নীতির ব্যাখ্যা করে যে বিকাশ কিভাবে অগ্রসর হয়? সাধারণ থেকে নির্দিষ্ট কার্যের দিকে যায়, কেন্দ্র থেকে প্রান্তের দিকে যায়, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত দেয় এবং পৃথকীকরণ থেকে সমন্বিত কার্যের দিকে যায়। এটা অনেক পরীক্ষাতে এসেছে এই কোশ্চেনটা, না? এই আলোচনা যখন যাচ্ছি তখন দেখতে পাবে অনেক কোশ্চেন এসছে। এটা হচ্ছে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যায়। নেক্সট কোশ্চেনে আসছে, দেখ। বলছে বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া।
বিচ্ছিন্ন প্রক্রিয়া, একমাত্রিক প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন, আর একটা হচ্ছে সম্পূর্ণরূপে অনিশ্চিত। 3 নম্বর অপশন সি হবে স্যার। ইয়েস, নিরবিচ্ছিন্ন। বিকাশের কোনো নির্দিষ্ট সময় বা কিছু আছে? কিচ্ছু নেই। সেই জন্য হচ্ছে এটা নিরবিচ্ছিন্ন। দেখো তারপরেরটা দেখো, ফ্র্যাক্সিমো ডিস্টাল নীতি নির্দেশ করে যে বিকাশের অগ্রসর হয় কোথায়? পা থেকে মাথা পর্যন্ত, সহজ থেকে জটিলের দিকে, এবং শরীরের স্যার অপশন সি। হ্যাঁ, হ্যালো, স্যার অপশন সি। আচ্ছা ঠিক আছে দেখছি। শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, নির্দিষ্ট থেকে সাধারণের দিকে। কি বলেছো? 3-এরটা তাই, 4-এরটা তাই তো? 4-এরটা হচ্ছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে। পা থেকে মাথা পর্যন্ত তো এইটা, এই যে এই নীতিটা। আর এই নীতিটা হচ্ছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে। দেখেছো? এবার দেখ, নিচে কোনটি ভাষা বিকাশের জন্য একটি প্রাথমিক সংবেদনশীল সময়? জন্মপূর্ব সময়কাল, মধ্য শৈশব, প্রারম্ভিক শৈশব, কৈশোর শৈশব। তো দেয়াই আছে 5-এরটা, সি। এবার আসছে নেক্সট এর ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে, সেটা একটু করে ব্যাখ্যাটাও করে দিয়েছে। এবার হচ্ছে আপার প্রাইমারিতে কি পড়ে দেখ, নিচের কোন বিবৃতিটি বিকাশের প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক? বিকাশ একটি রৈখিক প্রক্রিয়া। দেখো কোনটা সঠিক? হ্যাঁ, বিকাশ একটা রৈখিক প্রক্রিয়া। আচ্ছা, তারপর বিকাশ একটি নিরন্তর প্রক্রিয়া, বিকাশ কেবল পরিমাণগত, বিকাশ বয়ঃসন্ধিকালে থেমে যায়। স্যার বি। ইয়েস, কন্টিনিউয়াস প্রসেস। বিকাশ হচ্ছে একটা কি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ নিরন্তর প্রক্রিয়া। তারপরে দেখো, বিকাশ বৃদ্ধির অপেক্ষায় একটি ব্যাপকতর শব্দ। বিকাশের অন্তর্ভুক্ত হলো কি? শুধু শারীরিক বিকাশ, শুধু মানসিক বিকাশ, বা পরিমাণগত বা গুণগত উভয় পরিবর্তন, শুধু সামাজিক পরিবর্তন? কোনটা হতে পারে? সি স্যার সি। স্যার সি। ইয়েস, পরিমাণগত এবং গুণগত, তার অর্থাৎ তার বৌদ্ধিক শারীরিক সব দিকের বিকাশ। সেটাই। নেক্সট 3 নম্বর কোশ্চেনে আসছে, বিকাশ ব্যক্তির মধ্যে নতুন বৈশিষ্ট্য এবং নতুন ক্ষমতার জন্ম দেয়। এই উক্তিটি করেছেন কে? এ, এলিজাবেথ হারলক। নেক্সট, বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে। বুঝতে পেরেছো? সেফেলো ক্যালুডাল নীতিটি কি করে? কি নির্দেশ করে এটা? বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে যায়, বিকাশ মাথা থেকে পায়ের আঙ্গুলের দিকে যায়, বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে ঘটে, বিকাশ এলোমেলো হয়। 4। স্যার বি বি। স্যার বি। ইয়েস, বি কারেক্ট। হবে। হ্যাঁ, নেক্সট আসছে, বিকাশ হলো নিচের কোন দুটির মিথস্ক্রিয়ার ফল? দেখো, স্যার হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। হ্যাঁ, স্যার অপশন সি। ইয়েস, অপশন সি, বিদ্যালয় এবং শিক্ষা, না বিদ্যালয়, বংশগতি এবং পরিবেশ। ইয়েস, কারেক্ট। তার কোশ্চেনটা একটু দেখিনি। হ্যাঁ, বিকাশ হলো নিচের কোন দুটির মিথস্ক্রিয়া? ইয়েস, বংশগতি এবং পরিবেশ। এর ব্যাখ্যাটা করে দেওয়া আছে। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেটে কি এসেছে দেখো, এটা থেকে বলছে, বিকাশের সংজ্ঞার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সবচেয়ে উপযুক্ত? বিকাশ হলো একটি একমাত্রিক প্রক্রিয়া, বিকাশ একটি নিরন্তর এবং জীবনব্যাপী প্রক্রিয়া, বিকাশ হলো বৃদ্ধির সমার্থক,
বিকাশ বয়স সন্ধিকালে শেষের শেষ হয়ে যায়। বি স্যার B বি। option B. হ্যাঁ, ইয়েস বি, অপশন বি। এর আগেও পেয়েছো এরকম টাইপের অঙ্ক, দেখছো কতটা মিল আছে, দেখছো? ব্যাস। বৃদ্ধি মূলত একটি ড্যাশ পরিবর্তন, যেখানে বিকাশ হলো একটি ড্যাশ পরিবর্তন, গুণগত, পরিমাণগত, সামাজিক, বাক্ষবিক, পরিমাণগত, গুণগত এবং সি মানুষ। স্যার সি হবে। Sir, C option. স্যার সি হবে। এই প্রশ্নটাই ভুল। এই প্রশ্নটা এরকম হয় না। বৃদ্ধি হলো একটি একটি ড্যাশ পরিবর্তন, যেখানে বিকাশ হলো একটি ড্যাশ পরিবর্তন, বৃদ্ধি হলে। অপশন হ্যাঁ, ঠিকই স্যার তো আছে। স্যার আমি একটা কথা বলি স্যার, অপশনে থাকা দরকার প্রথমটা হইছে পরিমাণগত আর দ্বিতীয়টা হইছে সামগ্রিক। অপশনে এরকম থাকতে হবে। সামগ্রিকটা তোকে এখানে সেটা অপশনটা তোকে ধরে নিতে হবে, তোকে গুণগতটাই ধরে নিতে হবে, তোকে এখানে গুণগত বা এরকম একটা ধরে নিতে হবে, যে যে অপশনটা পরিমাণগতটা ঠিক আছে, বৃদ্ধি একটি পরিমাণগত, এই জায়গাটা তোকে ধরে নিতে হবে। এবার বাদ বাকিটা যেটা থাকবে সেটাকে তোর ক্যালকুলেট করে ধরে নিতে হবে, যেটা অপশন থাকবে সেটাই। এখানে তো আমার কিছু নেই, এখানে ওখানকার পরীক্ষকের যে অপশনটা দেবে সেটাই তোকে নিতে হবে। বাট হয়তো হইতে পারে এই প্রশ্নটা দিয়ে পরবর্তীতে কোনো মানে সমস্যা হ্যাঁ, হয়েছে, এটা তারা আমার ঠিক সাথে করতে করেছে আছে। করেছে হয়তো, আমাকে আমি যেটুকু পেয়েছি মানে কোশ্চেনটা থেকে ঘেটে এইটাই পেয়েছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা তো এর এই মাত্র হলো সেফালোপোডাল, এটা হ্যাঁ, হ্যাঁ, নীতিটি নির্দেশ করে যে বিকাশে অগ্রসর হয়। তিনেরটা বলো। কেন্দ্র থেকে প্রান্তের দিকে, মাথা থেকে পা পর্যন্ত, সরল থেকে জটিল কাজের দিকে, সাধারণ থেকে বিশেষ প্রতিক্রিয়ার দিকে। Sir, বি B. স্যার বি। বি হবে। ইয়েস, এই মাত্র করালাম, এটা বললাম না, এটা অনেক পরীক্ষায় পড়েছি আমি, ঘেটে তখন দেখছিলাম করতে করতে। একটি শিশুর বিকাশ হলো নিচের কোন দুটি মিথস্ক্রিয়ার ফল, এই মাত্র করালাম। C. বংশগতি পড়েছে, দেখেছ, রিপিট সি হচ্ছে। স্যার। বিকাশ কোন নীতি নীতিটি বলে সে বিকাশের একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে এবং এটি পূর্বাভাসযোগ্য, দেয়াই আছে সি। আচ্ছা, এবার আসছে ত্রিপুরা গভর্নমেন্ট টেট প্রিভিয়াস কোশ্চেন দেখ। এ হবে স্যার এ। প্রথমেরটা হচ্ছে বিকাশ হলো একটি ড্যাশ প্রক্রিয়া, এটা আবার একই ব্যাপার, নিরবিচ্ছিন্ন। আবার দেখছি তাহলে কত রিপিট হচ্ছে কোশ্চেন। আচ্ছা, নিচের কোন বিকাশের প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? কেবল পরিমাণগত, কেবল গুণগত, পরিমাণ ও গুণগত উভয়, পরিমাণযোগ্য কিংবা পর্যবেক্ষণযোগ্য নয়। সি হবে স্যার সি। ইয়েস, পরিমাণগত এবং গুণগত। ইয়েস, এটা তো এইমাত্র করা হলো, এইমাত্র হলো, ত্রিপুরাতেও পড়েছে, রিপিট হয়েছে এই কোশ্চেনটা। তাহলে দেখতে পাচ্ছ প্রিভিয়াস যদি কয়েকটা টেটে পড়ে যাওয়া হয়, তার থেকে অনেক কিছুই রিপিট হচ্ছে। একটি শিশুর বিকাশ হলো ড্যাশের ফলস্বরূপ, কেবল বংশগতি, কেবল পরিবেশের বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া, অর্থনৈতিক উপাদান। সি স্যার। ইয়েস, সি। দেখো, বিকাশের অন্তর্ভুক্তি পরিবর্তনগুলি হলো কি? পাঁচের দিয়েই দিয়েছে এগুলো সবগুলোই। এবার আসছে, দেখো এইটুকু অংশ হলো বিহারে কি পড়েছে দেখো। বিহার স্টেট উন্নয়ন একটি অন্তহীন প্রক্রিয়া, এই ধারণাটি কোন নীতির সঙ্গে যুক্ত? বি হবে স্যার। পারস্পরিক সম্পর্কের নীতি, নিরবিচ্ছিন্ন নীতি, একই নীতি, হ্যাঁ একই কথাই আসছে। হ্যাঁ, বি কারেক্ট। একটুখানি ধরো, বিহারে এলাম। তারপরে দেখো, শিশুর বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ,
বংশগত পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া এবং অর্থনৈতিক সে একই জিনিসই কি আসছে। হবে স্যার? সি। হ্যাঁ, Sir, একই C. জিনিস, একই জিনিসই রিপিটেশন হচ্ছে। এই দেখ, এই জিনিসটা বললাম না কতবার পড়েছি। এই যে এটা। বিকাশ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিকাশ শুধুমাত্র পরিমাণগত, আহ, পরিপক্কতা এলে বিকাশ থেমে যায়। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 4 সি, একই কথাই রিপিটেশন হচ্ছে। বিকাশের শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং আবেগীয় ক্ষেত্রগুলি নিচের কোন প্রক্রিয়ায় বিকশিত হয়? পৃথকভাবে, আংশিকভাবে, এলোমেলোভাবে এবং একীভূত এবং সামগ্রিকভাবে। সবসময় সামগ্রিক বা একীভূত হবে। সামগ্রিক কথা থাকলেই মারবে, রাইট। এবার আসছি শিশুর বিকাশ এর অর্থ, মিনিং অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এই পার্টটা। তাহলে দেখতে পেয়েছো বিকাশের বিষয়টা কি প্রথমে আলোচনা করলাম এবং বিভিন্ন পরীক্ষায় কেমন কোশ্চেন এসছে সেটাও আলোচনা করে দিলাম। দিয়ে আসছি এবার দেখো শিশুর বিকাশের অর্থ, মিনিং অফ চাইল্ড ডেভেলপমেন্ট। বিকাশ হলো, দেখো, বিকাশ হলো ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার ফল, যেটা আগেই আমরা গল্প করে নিয়েছি। মোট কথা শিশুর বিকাশ হলো জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন সামগ্রিক এবং গুণগত পরিবর্তনের পক্ষে, যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি। এবার দেখো একটা ডায়াগ্রামের সাহায্যে দেখছি শিশুর সার্বিক বিকাশটা। দেখো এখানটা দেয়া আছে, এই যে দেখো, সরি, এটা পাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, দৈহিক বিকাশ, অহংবোধের বিকাশ, সৌজন্যবোধের বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সৃজনশীলতার বিকাশ, ভাষাগত বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, পাক্ষবিক বিকাশ। এই টোটাল বিকাশের সামগ্রিক বিকাশ একটা শিশুর। এইটুকু থেকে দেখো এমসিকিউ, একটা জেনারেল এমসিকিউ দিচ্ছি। শিশুর বিকাশ বলতে কি বুঝো? দেখো এখানে কি হবে স্যার? সি, অপশন সি। ইয়েস, এর আগেই তো ছবিটা দেখেই বুঝে গেছো, আর বলার কিছু থাকে না। আচ্ছা, এবার দেখো শিশুর বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এটা আগেই হয়ে Sir, গেছে, আগেই হয়ে গেছে গপ্প। নিচের কোনটি শিশুর বিকাশের সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? শৈশবের পর তার বন্ধ হয়ে যায়, এতে কেবল শেখাই অন্তর্ভুক্ত, জন্ম থেকে ধারাবাহিক বৃদ্ধি এবং পরিবর্তনের সঙ্গে যুক্ত, এটি শুধুমাত্র বংশগতির উপর নির্ভরশীল। Sir, C হবে সি C. হবে সি। সি। ইয়েস, সি, কারেক্ট। শিশুর বিকাশের ক্ষেত্রে কোনটি অন্তর্ভুক্ত নয়? কোনটা অন্তর্ভুক্ত নয় দেখি, এটা তো Sir, মানে D হবে D. হ্যাঁ, ডি। রাজনীতি। রাজনীতি। শিশুর বিকাশ প্রধানত গুরুত্ব দেয় কিসের উপর? নম্বর ও পরীক্ষার ফলের উপর, শিশুর সর্বাঙ্গীন বিকাশের উপর, হ্যাঁ, এবং শুধু শৃঙ্খলার উপর, শিক্ষক কেন্দ্রিক শিক্ষার উপর। বি বি স্যার, স্যার, বি। বি হবে Sir, কি? B হবে B. 5-এর বি, ইয়েস, কারেক্ট, সর্বাঙ্গীন, হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, অ্যান্সার দেওয়া আছে। এবার আসছি এখান থেকে, সেইভাবে আগেতেই আলোচনা হয়েছে বলে সেই জন্য কোশ্চেনগুলো রিপিট করিনি, একই জিনিস হয়েছে বলে বিভিন্ন সালে যে পড়েছে। এরপর আসছে দেখো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ডেভেলপমেন্ট সম্পর্কে সংজ্ঞায়িত করেছেন বিভিন্ন ব্যক্তি। সেটার একটা কি সুন্দর ডায়াগ্রামের সাহায্যে প্রথমে বুঝিয়েছি, একটা চিত্রের সাহায্যে এটাকে দিয়েছি। স্কিনার বলেছেন, ওয়েবস্টার ডিকশনারি বলেছেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছেন, ক্রো অ্যান্ড ক্রো বলেছেন। হ্যাঁ, এগুলোকে একটু দেখতে হবে। হারলক বলেছেন, জে ই অ্যান্ডারসন বলেছেন, কে কি বলেছেন একটু সেই জায়গায়। এবার আসছে আলোচনায়। ওয়েবস্টার্স ডিকশনারিতে বলছেন বিকাশ হলো ভ্রূণ অবস্থা থেকে পরিপক্কতা পর্যন্ত জীবনের ধারাবাহিক পরিবর্তন। এই কোটেশনগুলি একটুখানি মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে পড়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, বিকাশ হলো জীবনব্যাপী আকার, গঠন, কার্যকরিতার ক্রমান্বয়ের পরিবর্তন। স্কিনার বলছেন বিকাশ একটি ধারাবাহিক
ও ধীরে ধীরে সংগঠিত প্রক্রিয়া। ধারাবাহিক কিন্তু ধীরে ধীরে। বিকাশ তো আস্তে আস্তে হয়, কি হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে হয় না। ক্রো এবং ক্রো বলছেন বিকাশ হলো অবিরাম ক্রমোন্নত প্রক্রিয়া। এবার হচ্ছে এখানে অনেকজন আছে, এরা বলছেন দেখো বিকাশ পরিবেশের প্রভাবে সৃষ্ট বৃদ্ধি এবং আচরণের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। তাহলে বিকাশ পরিবেশের প্রভাবে সৃষ্ট বৃদ্ধি এবং আচরণের এই দুটো পরিবর্তন করে। এরপর হচ্ছে হুডলক বলছেন বিকাশ হলো পরিপক্কতা বা পরিবেশে পারস্পরিক ক্রিয়ার ফলে বৃদ্ধি এবং সক্ষমতার পরিবর্তন। বিকাশ হলো অ্যান্ডারসন বলছেন বিকাশ হলো বহু গঠন ও কার্যাবলীর সমন্বয়ে একটি জটিল প্রক্রিয়া। বিকাশ ড্যাশ প্রক্রিয়া, তখন বলতে হবে জটিল প্রক্রিয়া। বিকাশ মূলত হার্লাল্ড স্টিফেনসন বিকাশমূলক মনোবিজ্ঞান সমগ্র জীবনকাল জুড়ে আচরণগত পরিবর্তনের অধ্যায় করে। দেখো এটাকে আমি কি পয়েন্টে ছোট্ট করে বলে দিয়েছি মনে রাখার জন্য, হয়তো একটু ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই বলে গেছি। বিকাশ জীবনে বলছে বিকাশ জীবনের ধারাবাহিক পরিবর্তন। এনসাইক্লোপিডিয়া বলছে জীবনব্যাপী কার্যকরিতার ক্রমান্বয়ে পরিবর্তন। স্কিনার বলছেন ধারাবাহিক এবং ধীরে ধীরে সংগঠিত প্রক্রিয়া। আর কোর আর এরা বলছেন অবিরাম এবং ক্রমান্বয়ের প্রক্রিয়া। এরা বলছেন মারমর বলছেন বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। হুডলক বলছেন বৃদ্ধি ও সক্ষমতার পরিবর্তন। অ্যান্ডারসন বলছে এটি জটিল প্রক্রিয়া। আর হাররল্ড স্টিফেনসন বলছেন জীবনকাল জুড়ে আচরণের পরিবর্তনের অধ্যায়। সংক্ষেপে বলে দিই, এই কথাগুলো যদি মনে রাখতে পারো এমসিকিউ কোনোভাবেই আটকাবে না। এবার দেখো জেনারেল এমসিকিউ কিরম হতে পারে সেটাকে আসি। দেখো উপরের সংজ্ঞাটি কার দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে, দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া হয়েছে। Education is the process of drawing out the best in a child body, mind and spirit. এইটা কে বলেছে? সি হবে কি? দেখো ওটা একটু ভাবো। এটা বলেছেন এই যে আধ্যাত্মিকতা স্পিরিটের কথা বলেছে, ধর্ম টেনেছে, সকলেই ভাবতে হবে স্বামী বিবেকানন্দ, আর কিচ্ছু না। আমি ঠিক করে নিই কি হচ্ছে, হচ্ছে না কেন। স্বামী বিবেকানন্দ কথা ঠিক আছে। তারপরটা দেখো education is a continuous process of life and not merely preparation for the future living. এই সংজ্ঞাটি শিক্ষাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে? আদর্শবাদী দৃষ্টিভঙ্গি থেকে, প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি থেকে, ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে। ডি হতে পারে। তুমি বলছো ডি, তাই তো? আচ্ছা দাঁড়াও দেখছি। ডি নয়, ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে। সি। এবার দেখো নেক্সট কোশ্চেনে, education means the all-round development of the individual. শিক্ষার সংকীর্ণ অর্থ এস পৌঁছে গেছিস? ঠিক আছে দেখো একটু দেখো ওটা কোনটা হতে পারে। প্রথমে এই সংজ্ঞাটা কার, মানে এটা দেখো দেয়া আছে শিক্ষার সংকীর্ণত্ব, পেশাভিত্তিক দৃষ্টিভঙ্গি, উদার দৃষ্টিভঙ্গি এবং যান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এইটার মধ্যে কোনটা পড়তে পারে?
এটার মধ্যে কোনটা হতে পারে? স্যার এ হবে কি এ? সি হতে পারে বোধহয়। কি হতে পারে? এ কে এ বলছো? স্যার এ। কে বলছো সি? ঠিক আছে, আমি দেখছি কোনটা হতে না। লিবারালটা কোথায়? লিবারাল, হ্যাঁ সি একটা হতে পারে। সি, উদার দৃষ্টিভঙ্গি। সরি, আমি কোথায় নিয়ে কি কাজ করছি? প্রসপারিটি। এ দেখো, এরপরে আসছি। Education is the modification of the behavior through expressions. বলছে এই সংজ্ঞাটি কোন দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত? আদর্শগত, আচরণবাদ, প্রকৃতিবাদ বা মানবতাবাদ? বি হয় বি। আচরণবাদ, ইয়েস। তারপরে দেখো পাঁচেরটা দেখো, মানে education is the deliberate and the systematic influence extracted by the mm, matter person upon the emotion immunity metis. এটা কি হবে বলো? বি হতে পারে। দাঁড়া একটুখানি, নিজেরই একটু দাঁড়া, টেকনিক্যাল গন্ডগোল আসছে। ঠিক আছে, হয়েছে। তারপরেরটা হচ্ছে কি বলছো? তারপরেরটা হচ্ছে বি বলেছো, তাই তো? আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, ইয়েস বি, আনুষ্ঠানিক, ফর্মাল এডুকেশন, শিক্ষা। তারপরে আসছে দেখো আপার প্রাইমারিতে কি পড়েছে। আমাকে এক ডজন সুস্থ শিশু দিন এবং আমার নিজের নির্দিষ্ট পরিবেশ দিন। তাদের বড় করার জন্য আমি যে কোনো একজনকে নিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে যে কোনো ধরনের বিশেষজ্ঞ তৈরি করতে পারি। এই দৃষ্টিভঙ্গিটি কে বলেছে? দারুণ কোশ্চেন। স্যার এ হতে পারে, ওয়াটসন। ইয়েস, কারেক্ট। ঠিক আছে। তারপরেরটা দেখো দুই, বয়ঃসন্ধি কাল হলো অত্যন্ত চাপ, উত্তেজনা, ঝড় ঝঞ্ঝার কাল। শিশুর বিকাশ সম্পর্কে এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বি, স্ট্যানলি হল। নেক্সট দেখো, বিকাশ হলো পরিণমন ও অভিজ্ঞতার ফলে হওয়া প্রগতিশীল পরিবর্তনের একটি ধারা। এই সংজ্ঞাটি কে দিয়েছে? স্যার এ, হার্ডাক। তিনের ইয়েস কারেক্ট। চারের দেখো, এখানটা অনেকটাই তোমাদের জানা, সেই জন্য হুটহাট অ্যান্সার করছো, ভালোই। কোন দার্শনিক শিশুর মনকে জন্মের সময়, হ্যাঁ, ত্রিবুলা রাসা এবং একটি পরিপক্ক, মানে একটি পরিষ্কার স্লেট হিসাবে বর্ণনা করেছেন? চারের চারের বি, জন লক বলেছেন এটা। চারের বি। মনোবিজ্ঞান হলো শিক্ষার সবচেয়ে মৌলিক বিজ্ঞান। এই দৃষ্টিভঙ্গিটি কে প্রকাশ করেছেন? দিয়ে দিচ্ছে স্কিনার। আচ্ছা দেখো, সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটে কি কি পড়েছে এটা একটু বললাম। বিকাশ একটি নিরবিচ্ছিন্ন এবং ধীর প্রক্রিয়া, এই উক্তিটি কার? এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বিয়ের, অ্যারিস্টটল। আচ্ছা, নিচের কোন দৃষ্টিভঙ্গিটি
হ্যাঁ, আচরণ বিজ্ঞানী হিসাবে সংজ্ঞায়িত করা যায়। দুইয়ের বি হবে কি বি? হ্যাঁ, দুইয়ের বি। ইয়েস, দুইয়ের বি। তিনের দেখো, বয়ঃসন্ধিকাল হলো প্রবল মানসিক চাপ, কষ্ট, ঝড় ও ঝঞ্ঝার কাল। এটি কে বলেছে? এ স্যার। স্যার ডি হবে কি ডি হবে? না না, ঠিক বলেছে এ। জি স্ট্যানলি এ হল। হবে। ঠিকই বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। গঠনবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিখন হলো কি? নিষ্ক্রিয় এবং পুনরাবৃত্তিমূলক, সক্রিয় এবং সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন, আচরণ অর্জন, প্রতিক্রিয়াশীল, অনুবর্ত। বি চারের হবে স্যার। চারের বি হতে পারে। ইয়েস, কারেক্ট, চারের বি। পাঁচে আসছে দেখো, মনোবিজ্ঞান হলো আচরণগত বা আচরণের ইতিবাচক বিজ্ঞান। এটি সংজ্ঞাটি কার? পাঁচের পাঁচের বি। ছয়, কে বিকাশকে পরিণমন এবং অভিজ্ঞতার ফলে ঘটা পরিবর্তনের একটি প্রগতিশীল ধারা হিসেবে সংজ্ঞায়িত করেছে? স্যার বি, বি হবে। ইয়েস, বি, এলিজাবেথ হারলক। এই তো একজন সুস্থ শিশু দাও, এই যে জ্ঞানটি, এটা একই কথাই আসছে সাতের। সাতের বি। আচ্ছা, আটের দেখো, শিশুর বিকাশে স্কিমার ভূমিকার উপর আলোকপাত করে করে কোন দৃষ্টিভঙ্গি? আটের আটের বি, গঠন। শিশু হলো একটি বই যার প্রতিটি পাতায় শিক্ষককে পড়াতে হবে। এটি কে বলেছেন? তারও কথা। নয় ডি, রস বলেছে। দশে দশের আনসার দিয়ে দিয়েছি। আর্থসামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে শিশুর বিকাশ মূলত কিসের ফল? বারান্দার গেট খোলা। ফল। এবার সে ত্রিপুরা গভর্নমেন্টে ত্রিপুরা গভর্নমেন্টে দেখো, মনোবিজ্ঞান হলো পরিবেশের সাপেক্ষে ব্যক্তির ক্রিয়াকলাপের বৈজ্ঞানিক অধ্যয়ন। কার এটা? এটা হলো এ। 2 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু টিগর, ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস। পিয়াজে যেটা, যা পিয়াজে যা পিয়াজের মতে বিকাশ হলো একটি প্রক্রিয়া। কে বলেছেন? সামাজিক মিথস্ক্রিয়া, অভিজ্ঞতার ক্রমাগত পুনর্গঠন, পরিমাণগত পরিবর্তন, পুরস্কার ও শাস্তি। দুইয়ের দুইয়ের বি। 3, কোন দৃষ্টিভঙ্গি শিশুর বিকাশকে প্রকৃত বিকাশের স্তর বা সম্ভাবনা বিকাশের স্তরে মধ্যবর্তী দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করে? তিনেরটা। তিনের সি। চারের দেখো, বিকাশ কেবল আচরণের টুকরো সমষ্টি নয়, এটি একটি সমন্বিত প্রক্রিয়া। এই দৃষ্টিভঙ্গিটি কার? চারের এ। 5 দেখো, বৃদ্ধি নিছক শারীরিক অর্থে ব্যবহৃত হয় যখন বিকাশ ব্যক্তির সামগ্রিক পরিবর্তনকে বোঝায়। এই পার্থক্যটি কে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন? 5-এর বি।
আচ্ছা, দেখো নেক্সট আসছে বিহার টেট। দেখো, কার মতে বিকাশ কেবল বড় হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিপক্কতার লক্ষ্যের দিকে পরিবর্তনের একটি প্রগতিশীল ধারা। বলতে পারবে কেউ? এটা হচ্ছে বি। দেখো, কে শিশুর মনস্তত্ত্বকে প্রাক জন্মকাল থেকে শৈশব শুরু পর্যন্ত ব্যক্তির বৈজ্ঞানিক অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করেছে? দুইয়ের সি। দেখো, তিনে আসছে। দেখো, বিকাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি ক্ষুদ্র ভ্রূণ থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছায়। এই দৃষ্টিভঙ্গিটি কার? তিনের জার্সিল্ড। দেখো, কোন মনোবিজ্ঞানীর মতে বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল? চারের বি, রবার্ট এস উডওয়ার্থ। কে বলেছেন যে বৃদ্ধি শব্দটি বিশুদ্ধভাবে জৈবিক অর্থে আকার, ওজন এবং উচ্চতা বৃদ্ধি বোঝাতে ব্যবহৃত হয়? বলেই দিয়েছি। এবার আসছি বিকাশের বৈশিষ্ট্য। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, এটাও ঠিক এইভাবে একটু পড়ে গেছি পয়েন্টগুলো। যে পয়েন্টগুলো আমি আলোচনা করবো সেই পয়েন্টগুলো এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে বিকাশের পরিবর্তন ঘটায়। প্রথম, বিকাশ কি করে? পরিবর্তন ঘটায়। বিকাশ ব্যক্তির মধ্যে গুণগত বা পরিমাণগত পরিবর্তন ঘটায় যা একমুখী এবং ক্রমোন্নত। গুণগত এবং পরিবর্তনগত পরিবর্তন ঘটায় যেটা হচ্ছে একমুখী। শিখনের ফলে বিকাশ ঘটে। শিখন এবং আচরণে পরিবর্তনের ফলে বিকাশ ঘটে। এটাই। কিরকম? পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত শিখন অভিজ্ঞতার সমন্বয়ে বিকাশ ঘটে। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে যে অভিজ্ঞতা অর্জন হয় তার ফলে বিকাশ ঘটে। এবার হচ্ছে বিকাশ হলো সংশ্লেষণ। বিকাশ শুধু পরিণমন বা শিখনের ফল নয়, একাধিক প্রক্রিয়ার সমন্বয়। এটা একাধিক প্রক্রিয়ার সমন্বয়ে বিকাশ ঘটে। ঠিক আছে? পিঁয়াজের মতে বিকাশ 4টি প্রক্রিয়া ঘটে। কি কি? পরিণমন। দেখো, পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। দেখো, এরপর আসছি বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মানে একবারে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের আগেই বলেছি বিকাশের হার সব সময় সমান থাকে না। অর্থাৎ ছোটবেলায় যে হারে বৃদ্ধি ঘটে যত বয়স বাড়তে থাকে সেই হারে বৃদ্ধি ঘটে না। সেটাই। বিকাশের বিভিন্ন দিক পারস্পরিক সম্পর্কে যুক্ত। দৈহিক, মানসিক, সামাজিক, বাক্ষবিক বিকাশ পরস্পরের উপর নির্ভরশীল। আর কি? দেখো, বিকাশের সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। অর্থাৎ বিকাশ, শিশুর বিকাশ প্রথম সামগ্রিক, পরে নির্দিষ্ট দক্ষতা রূপ নেয়। ঠিক আছে? বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায়। কিরকম? বালিকা এবং বালকের বিকাশের গতিতে পার্থক্য দেখা যায়। বালিকা সাধারণ বালকের আগে পরিণত হয়, তাই না? বালিকারা সাধারণত বালকের, দেখবি মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে কথা বলে, অনেক আগে হাঁটতে পারে, সেটাই বলছে। বিকাশের ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। প্রতিটি ব্যক্তির বিকাশের হার বা ধরন বিভিন্ন। এক একটা ব্যক্তির এক এক রকম বৃদ্ধি ঘটে। একই ব্যক্তি বিভিন্ন বয়সের বিকাশের গতি বিভিন্ন হয়। একই ব্যক্তির কোনো সময় সে বাড়ছে, কোনো সময় আর বাড়ছে না, বৃদ্ধি করছে না, এরকম হয়। বিকাশ অবিচ্ছিন্ন ও ধারাবাহিক। বিকাশের প্রতিটি মুহূর্তে ঘটে, যদিও সব পরিবর্তন দৃশ্যমান নয়। বিকাশের পর্যায়গুলি কৃত্রিম বিভাজন প্রক্রিয়া আসলে নিরবিচ্ছিন্ন। বিকাশ সংযোজনশীল।
বর্তমান বিকাশ পূর্ববর্তী সকল পর্যায়ের সমষ্টিগত ফল। আমি এর আগে একটা ছবিতে দেখলাম বিকাশ অনেক ধরন ভাবে ঘটে, সেই সমস্ত কিছুর বিকাশ হলে সর্বাঙ্গীন বিকাশ ঘটে। শৈশবে আচরণ পরিবর্তন জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। একমুখী ক্রমান্বয়ে সংক্ষেপে কি পড়ে দিয়েছি, কি পয়েন্টে এসেছি। শিখন ও আচরণে পরিবর্তনের ফলে বিকাশ হয়, একাধিক প্রক্রিয়ার সমন্বয় হয়, বিকাশের হার সব সময় সমান থাকে না, দৈহিক মানসিক সামাজিক ও প্রাকৃতিক বিকাশ পরস্পরের উপর নির্ভরশীল, বালিকারা সাধারণত বালকের আগে পরিণত হয়, একই ব্যক্তি বিভিন্ন বয়সে বিকাশ গতি বিভিন্ন হয়, বিকাশ প্রতি মুহূর্তে ঘটে, পরিমাণগত বিকাশ পূর্ববর্তী সকল পর্যায়ের সমষ্টিগত ফল। এবার আসছি দেখো এর থেকে এমসিকিউ বলছে বিকাশ একটি উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরপর আসছি ওই জেল এমসিকিউতে আসছি দেখো। হ্যালো 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 স্যার বলুন। হ্যাঁ স্যার শুনছি, ঠিক শুনতে আছে, পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, শৈশবের পর এটি বন্ধ হয়ে যায়, এটি কেবল বিদ্যালয়ে ঘটে, এটি সারা জীবন ধরে চলতে থাকে, এটি হঠাৎ ঘটে। এগুলোর মধ্যে কোনটা হতে সি। ইয়েস সি, এটা হলো হঠাৎ সারা জীবন ধরে ঘটছে। আচ্ছা, উন্নয়ন একটি একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে, এর অর্থ কি? সব শিশু একই গতিতে উন্নয়ন লাভ করে, উন্নয়ন এলোমেলো ভাবে ঘটে, কিছু ক্ষমতা অন্যগুলির আগের বিকাশ হয়, উন্নয়ন কেবল শিক্ষার উপর নির্ভরশীল। স্যার সি। ইয়েস কারেক্ট সি। নেক্সট দেখো, হ্যাঁ, নিচের কোনটি প্রমাণ করে যে বিকাশ ব্যক্তিভেদে ভিন্ন? সব শিশু একই বয়সে হাঁটে, শিশুদের বিকাশের গতি বিভিন্ন হয়, ছেলে ও মেয়েদের বিকাশ একই হয়, এবং বৃদ্ধি ও উন্নয়ন একই জিনিস। স্যার বি। স্যার বি হবে কি? বি। ইয়েস বি, ইয়েস বি। দেখো, বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়, একে কি বলে? এই মাত্র করালাম। স্যার বি। বংশগতি ও পরিবেশ উভয় বিকাশে প্রভাবিত করে, এর অর্থ কি? সি। স্যার সি। সি স্যার সি। ঠিক আছে, আপার প্রাইমারিতে কি পড়েছে দেখো, ব্যক্তির বিকাশে প্রক্রিয়া সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এটি শুধুমাত্র বংশগতির উপর ভিত্তি করে, ঠিক আছে, বিকাশের প্রক্রিয়ার কোনো ব্যক্তিগত পার্থক্য নেই, বিকাশ একটি বহুমাত্রিক জটিল প্রক্রিয়া, বিকাশ সম্পূর্ণভাবে পরিবেশগত কারণের দ্বারা প্রভাবিত হয়। স্যার সি। সি সি স্যার। স্যার সি হবে সি। ইয়েস একের সি, হ্যাঁ। এবার দেখো, বিকাশ একটি অবিরাম প্রক্রিয়া, এটির ধারণাটি বিকাশের কোন নীতির সঙ্গে যুক্ত? স্যার অপশন বি হবে কি? অপশন বি নিরবিচ্ছিন্ন, আগে তো করা হলো, এই মাত্র করা হলো। ঠিক আছে, বিকাশ যে নীতিটি করেছে একই জিনিস, একই আসছে, সে একই ঘুরে ফিরে আসছে। আচ্ছা, 4, হ্যাঁ, নিচের কোনটি বিকাশের একটি প্রাথমিক বৈশিষ্ট্য? এটি শুধুমাত্র পরিবেশের ফলাফল, এটি শুধুমাত্র বংশগতির ফলাফল, এটি বংশগতি এবং পরিবেশের মধ্যে একটি জটিল মিথস্ক্রিয়া, এটি অনির্দেশ্য এবং পূর্বাভাস দেওয়া যায় না। 4 সি। স্যার সি হবে। 5 এটা তো অ্যান্সার বলে দিয়েছি, এখানে আর কিছু করার নেই। বিকাশের হার সম্পর্কে কোন উক্তিটি সত্য? সি। এবার আসছে সি টেটে কি পড়েছে দেখো, উন্নয়ন বা বিকাশ হলো একটি, এই মাত্র করলাম, স্যার অপশন বিকাশ সি।
এসসি এই মাত্র করলাম। তারপর হচ্ছে বিকাশের, এটা একই জিনিস কোশ্চেন আসছে, স্যার বি হবে বি। একই জিনিস ঘুরে আসছে। বিকাশ, শিশুর বিকাশে বংশগতি পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? তিনের সি, বংশগতি এবং পরিবেশ। বিকাশের কোন নীতিটি নির্দেশ করে যে বিকাশ একটি ধ্রুবক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন, এটা এক। এ 5, বিকাশ নিচের কোন প্যাটার্ন বা ধারণাটি অনুসরণ করে? 5-এর বি। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গল স্টেটে কি পড়েছে একটু দেখে নিই। দেখো ওই এটাও একই রিপিট হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে। তো এ আচ্ছা, বিকাশ একটি শেষ না হওয়া প্রক্রিয়া উক্তিটি কোন নীতির সঙ্গে যুক্ত? 2-এর বি। শিশুর বিকাশ বংশগতি ও পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 3-এর বি। 4, বিকাশ হলো কি? 4টে পয়েন্ট দেওয়া আছে বিকাশ। স্যার অপশন সি। আচ্ছা, বিকাশের ব্যক্তিগত পার্থক্যের নীতিটি নির্দেশ করো। সি। আসছে ত্রিপুরাতে আছে, দেখো বিকাশ মাথা থেকে পা পর্যন্ত, এটাকে এই মাত্র করলাম, একই জিনিস রিপিট হয়েছে এখানেও। শিশুর বিকাশ কিসের ফলাফল? 2। স্যার সি। ইয়েস সি, শুধুমাত্র এই দেখো বংশগতি এবং পরিবেশ। 3, বিকাশ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? স্যার অপশন সি। ইয়েস কারেক্ট, পরিমাণ ও গুণগত। এগুলো অনেকবারই হয়েছে। এরপর দেখো মাতৃগর্ভ থেকে সমাধি স্থানটি বিকাশে কোন নীতির সাথে সম্পর্কিত? স্যার অপশন বি হবে কি? 4-এর বি। ইয়েস 4-এর বি। আচ্ছা, 5-এর দেখো, 5-এর তো বলেই দিয়েছি, প্রত্যক্ষ শিক্ষার্থীর অন্যতম এর অর্থ হলো কি? এ লিখেছো, এর অর্থ হলো এ। বিহারে কি এসছে দেখো, বিকাশ হলো একটু ড্যাশ প্রক্রিয়া, একই কথা আসছে ঘুরিয়ে ফিরে। মানে কেউ যদি এইগুলোকে একটু ভালো করে পড়ে যায়, এ থেকেই কমন পেয়ে যাবে। সত্যি ঠিক। স্যার অপশন বি। তারপরেরটা তো আবার একই কোশ্চেনই এলো। সি। আচ্ছা, এবার দেখো শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে কোন দুই ব্যক্তি হুবাহু এক হয় না? স্যার 2 নম্বর কোশ্চেনটা অপশন সি হবে না? ও হ্যাঁ, সরি, আমি খেয়াল করিনি, দাঁড়াও। এইটা দেখ, 3-এরটা কি হবে? ব্যক্তির পাত্র। স্যার এটা কি বি হবে? হ্যাঁ হ্যাঁ, একটি শিশু প্রথমে পুরো হাত নাড়াতে শেখে, তারপর আঙ্গুল, তারপর এবং শেষে উভয় একসাথে ব্যবহার করতে শেখে। এটি কিসের উদাহরণ? 4-এর। স্যার বি হবে কি? সাধারণ, হ্যাঁ। এবার 5-এরটা তো বলে দিয়ে আছে দেখছি এখানে। হ্যাঁ, নিচের কোনটি বিকাশের একটি বৈশিষ্ট্য? বি। এবার ঠিক আছে, আজ এই অবধি রইল, তোমাদের টোটাল আলোচনা করলাম। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে যদি কেটে কেটে প্রতিটা বিষয়কে মানে নিজেরা আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু এর থেকে বড় জিনিস আর কিছু হবে না, কোনো পরীক্ষাতেই আটকাতে পারবে না।
এইভাবে পুরো কেটে কেটে পাট করে পড়ে আসতে হবে এবং এইভাবে প্রিভিয়াস কোশ্চেনকেও সলভ করে আসতে হবে। তাহলে কিন্তু কোনো জায়গাতে কোনো বিষয় যে কোনো টেট পরীক্ষা যে কোনো রাজ্যেই হোক না কেন সে কিন্তু কভার করে নেবে। আর তুমি যদি আগে ডিটেলসটা না পড়ো, শুধু এমসিকিউ করে যাও, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। ডিটেলসটা আগে পড়তে হবে, তারপরে এমসিকিউটা করতে হবে। এইভাবে নীতি হচ্ছে এইভাবে পড়া। তাহলে কিন্তু পরীক্ষায় যে পরীক্ষায় দিক না কেন তার কোনো পরীক্ষাতে সে কোথাও আটকাবে না। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। পরে ব্যাচ আছে আবার একটা।